ফাইনালি ইউটিউব থেকে আমি পেমেন্ট পেয়ে গেছি। ঠিকঠাক আছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো আমি তো খুবই ভালো আছি। আমি জানি তোমাদের কিউরিসিটিটা, কারণ হচ্ছে আমি ভিডিও দিতে পারছি না, তার জন্য আমি অনেক 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 সরি বলছি। তো কেন আমি ভিডিও দিতে পারছি না সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি, কারণ আমি একটা নতুন বিজনেস স্টার্ট করেছি। হ্যাঁ, জিনিসটা ছোট, অনেকে ভাবতেও পারো, অনেকে অনেক কিছু ভাবতেও পারো, কিন্তু তাতে আমার কোনো যায় আসে না। আমি রান্না করতে ভালোবাসি, তাই আমি রান্নার ভিডিও অনেক সময় দিয়েছি, তোমরা সেটাও দেখেছো। তো আমি ভাবলাম যে রান্নার ভিডিও যখন দেই তখন কিন্তু অনেকেই কোশ্চেন করো বা অনেকেই বলো যে আমাদেরও করে খাওয়াবি। তার জন্য আমি খুলে নিয়েছি আমার একটা দোকান। হ্যাঁ, রেস্টুরেন্ট না, আমি জাস্ট নর্মালি একটা দোকান দিয়েছি, তারপর আমার বাড়িতে। তো কেউ যদি মদনপুরে থেকে থাকো তাহলে অবশ্যই আমার দোকানে আসতে পারো। সব সময়ের জন্য খোলা, মানে সরি, সব সময়ের জন্য খোলা না, বিকাল 6টা মানে 5:30 থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে অল ডে। শনিবার দিনটা নিরামিষ হয়, বাদবাকি সব দিন আমিষ হয়। কি কি মেনু আছে সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি। আমি জানি এটা এই ভিডিও মানে এটার মধ্যে বলার কোনো নেই, তাও আমি বলছি। চিকেন বল আছে, ডিম বল আছে, সয়াবিনের কাটলেট আছে, তারপরে হচ্ছে চিকেন শাটে আছে, আর হচ্ছে মোমো আছে। এ কটা আইটেম আছে। আর হচ্ছে স্পাইরাল পটেটো আছে, তারপরে হচ্ছে আরো স্যান্ডউইচ আছে। এইসব জিনিসগুলো আছে আপাতত, যেগুলো শনিবার করে স্যান্ডউইচ, তারপরে হচ্ছে আরো অন্য রকমের জিনিসগুলো থাকে শনিবার করে। আর বাদ বাকি দিন ওইসব মেনুগুলো খেতে পারবে যদি আসো। তাহলে যদি আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারো। যদি আসতে চাও তাহলে আমি বলবো যে 6:30 থেকে 7টার মধ্যে, মানে একটু সন্ধ্যা টাইমে আসার চেষ্টা করবে। বেশি রাত করে আসলে কিন্তু পাবে না, তোমাদের ফিরে যেতে হবে। কারণ আমি যেরকম লিমিটে করি, ঠিক আছে, মানে শেষ হয়ে যায়। খুব কম অ্যাফোর্ডেবল প্রাইসে, তো মাত্র 5 টাকা করে শুরু। কারণ খুব একটা বেশি হিউজ পরিমাণে টাকা রাখছে না, কারণ আমি পুরো গ্রাম্য সাইডেই থাকি। আর হচ্ছে গ্রামের মধ্যেই আমি জিনিসটা করেছি, একদম রোডের পাশেও না। রোডের পাশে আমি গেছিলাম অবশ্য, বাট সেই দোকানটা না প্রচুর কারেন্টের প্রবলেম হচ্ছিল, তার জন্য মানে আমার কারেন্ট ঠিক করতে করতেই প্রায় 1 ঘন্টা ধরে লেগে যাচ্ছিল। তার জন্য আর কি আমি আর ওই জায়গাটায় যাইনি, আমি এখন বাড়িতেই করছি। তো তোমরা যদি কেউ ভালো করে ঠিকঠাক হয়নি, তো তোমরা যদি কেউ আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে আসতে পারো, আমার কোনো অসুবিধা। তো মেন কথা যেটাই আসি, ফাইনালি ইউটিউব থেকে আমি পেমেন্ট পেয়ে গেছি। কত পেয়েছি আর কিভাবে পেয়েছি, মনিটাইজেশন কবে হয়েছে, কিভাবে হয়েছে, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আমার চ্যানেলে 2K সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, 2000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি 2000 সাবস্ক্রাইবারটা অনেক হিউজ পরিমাণে বেশি কিছু না, কিন্তু যারা ছোট ছোট ইউটিউবার তাদের কাছে কিন্তু এই 2000, 2500, 3000 যে সাবস্ক্রাইবারটা হয় সেটা কিন্তু তাদের কাছে অনেক বড় বিষয়। আমার জার্নিটা তোমরা অনেকেই জেনেছো, অনেকেই শুনেছো। আমি মাঝে মাঝে ভিডিও দিই, মাঝে মাঝে আবার আউট হয়ে যাই। আমি লং ভিডিও কিন্তু দিতে পারি না, কিন্তু শর্ট ভিডিও আমি ডেলি না দিলেও কিছুদিন বাদে বাদে কিন্তু দেওয়ার চেষ্টা করি শর্ট ভিডিওগুলো। তো লং ভিডিও করতে পারি না, তার কারণ কি সকালবেলা উঠে যে দোকানের জিনিসপত্রগুলো করতে হয় সেগুলো আমার একাই করতে হয়, সেগুলো করতে করতে আমার সারাদিন লেগে যায়। তো রাত্রেবেলা যখন নাকি ঘরে আসি সবকিছু গুছিয়ে টুছিয়ে 9টা 9:30 সময় যখন ঘরে আসি না, 10টার সময়, তখন না আর ইচ্ছা করে না যে ক্যামেরার সামনে ক্যামেরা খুলে বসবো, বসে একটা ভিডিও বানাবো, একটা কথা বলবো, একটা কিছু করবো, তখন আর ভালো লাগে না। তো যেটা বলছি, আমি মেন কথা থেকে বেরিয়ে চলে আসছি। তো ইউটিউবের পেমেন্ট আমি পেয়ে গেছি। মনিটাইজেশন কিভাবে অন করেছি সেগুলো আমি তোমাদের কিছুই দেখাইনি। তো ফাইনালি এতগুলো টাকা আমি পেয়েছি ইউটিউব থেকে। আবার যে কি আনন্দ হচ্ছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এই ভিডিওটা অনেকদিন আগে করা উচিত ছিল, যেহেতু লাস্টের দিকে করছি তার জন্য তোমাদের সরিও বলছি। লাস্টে করার জন্য আগে করলে হয়তো আরো ভালো হতো। তো আর কি বলবো,
মানে কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না, যে কি বলবো, কি থেকে কি বলবো না বলবো আমি নিজেও কিছু বুঝতে পারছি না। আমার তো খুবই আনন্দ হচ্ছে। তোমাদের যদি মানে তোমাদের এই কথাটা শুনে কিরকম লাগছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে, যে এই কথাটা শুনে তোমাদের কিরকম লাগছে। তোমরা যারা যারা ছোট ছোট ইউটিউবার তাদেরও মনে একটা সাহস হচ্ছে যে হ্যাঁ ইউটিউব থেকে কিছু করা যাবে, ইউটিউব থেকে কিছু মানে করা যাবে। তো এবার বলি যে কিভাবে কি করবে। আসলে সত্যি কথা বলতে আমি তোমাদের এপ্রিল ফুল বানাচ্ছিলাম, আমি ইউটিউব থেকে কোনো পেমেন্ট পাইনি। এটা হচ্ছে আমার বাড়ির টাকা, যেটা আমার বাবা পাঠিয়েছে। মানে আমার বাবা যেহেতু এখন থাকে না, বাইরে থাকে, তো বাবা যেহেতু পাঠিয়েছে, তো ভাবলাম একটা অনেকদিন ধরে ভিডিও করা হচ্ছে, আর একটা ভিডিও করি যাতে তোমাদের একটু এন্টারটেনমেন্টও হয়, একটু কিউরিওসিটিও জাগে। কিন্তু আসলে সেরকম কিছুই না, আমি ইউটিউব থেকে কোনো টাকা পয়সা কিছুই পাইনি এখনো পর্যন্ত। কারণ আমার হয়তো 2K সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, মানে 1000 সাবস্ক্রাইবার অনেকদিন আগে কিন্তু পূরণ হয়ে গেছে। এখন আরো 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, মানে 1000 থেকে 2000 হয়ে গেছে। 2000 কত বেশ হবে হয়তো, মানে এখন খেয়াল পড়ছে না, 2000 সামথিং 100 কত বা হবে হয়তো, বা 2100 সামথিং সাবস্ক্রাইবার হবে। বাট এখন আমার মনিটাইজেশন অন হয়নি, তার কারণ হচ্ছে আমি যে লং ভিডিওগুলো ছাড়ি, লং ভিডিওগুলো কিন্তু আমার আসে না খুব। আর কিছু মানে আগের বছর আমি যেরকম কন্টিনিউ ভিডিও করছিলাম না, আশা করছি তখন থেকে যখন ভিডিওটা আমি করছিলাম না, যদি আমি কন্টিনিউ করে যেতে পারতাম হয়তো আমার এতদিনে মনিটাইজেশন অন হয়ে যেতে পারতো। আমি যখন কাজটা ধরলাম আর কি, কাজটা ধরেই আমার পুরো গন্ডগোলগুলো হয়ে যায়। যদি আমি কাজগুলো না করে যদি পার্মানেন্ট ভাবে আমি ইউটিউবে ঢুকে যাই, সত্যি আমি হয়তো তাড়াতাড়ি দাঁড়িয়ে যেতে পারতাম। বাট সেটা সম্ভব হয় না, কি করব। যত বড় হচ্ছি না তত আরো মনে হচ্ছে যেন মা বাবার উপরে বোঝা মতনই হয়ে যায় সবাই। সেটা আমার পক্ষে না, একটা মেয়ের পক্ষে না, এখন একটা ছেলে মেয়ে একটা সবারই একটা হাত খরচা লাগে, একটা কিছু লাগে। সবসময় মা বাবার কাছ থেকে চাইতেও ভালো লাগে না, মা বাবার কাছে বলতেও ভালো লাগে না যে আমার এটা লাগবে ওটা লাগবে, এর জন্য টাকা লাগবে ওটা লাগবে। এই জন্য আমি ছোট্ট একটা বিজনেস স্টার্ট করেছি। তো তোমরা যদি আমার পাশে দাঁড়াতে চাও অবশ্যই আমার দোকানে আসতে পারো, এসে ভিডিও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। এখন আপাতত খুব সামান্য পরিমাণে জিনিস করছি আমি, যেটুকুনি আমার সামর্থ্য অনুযায়ী আমি জিনিসগুলো করছি, আমার দ্বারা যেটুকুনি সম্ভব হচ্ছে সেটুকুনি আমি করছি। তোমাদের আমি আরেকটা ভিডিওতে পুরো একদম ডিটেলসে মানে সুন্দর করে দেখাবো যে আমার দোকানটা কোথায় আছে, কি আছে। আমার আগে যে দোকানটা ছিল সেখান থেকে চেঞ্জ করে আমি বাড়িতে চলে এসেছি। তো মেনুটা তো তোমাদের আগেই বলেছি, মেনুটা কি কি আছে না আছে। তো যদি কেউ আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারো, যদি এসে ভিডিও বানাতে চাও সেটাও বানাতে পারো, কোনো আপত্তি নেই, কোনো কিছু নেই। আস্তে আস্তে সেই জিনিসটা যত মানে যাবে তত আরও ইমপ্রুভ করার চেষ্টা করব, আরও ভালো ভালো জিনিস করার চেষ্টা করব। হ্যাঁ আপাতত এখন আমি চা কফিটা রাখছি না, বাট কারণ হচ্ছে আমি যেহেতু পাড়ায় করছি, পাড়ার লোকজনরাই বেশি আসে বাইরের লোকজনের থেকে। তো যখন নাকি আস্তে আস্তে জানতে শুরু করবে তখন চা কফির ব্যবস্থাটা হবে। যদি বাইরে থেকে কেউ আসে আমি পার্সোনালি তাদের চা কফির ব্যবস্থাও করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই, যেহেতু আমি বাড়িতেই রয়েছি, তাতে কোনো অসুবিধা হবে না। তো তোমরা যদি আসতে চাও তাহলে আসতেই পারো। তো আমি যে ভিডিওটা মানে যে মজাটা করলাম তার জন্য সরি বলছি। যদি আমার যখন মনিটাইজেশন অন হবে তারপরেও কিন্তু অনেকটা প্রসেস আছে যে টাকাটা পাওয়ার, ঠিক আছে। মানে মনিটাইজেশন অন করলেই যে টাকা পয়সা ঢুকে আমি এতগুলো টাকা পেয়ে যাবো সেরকম কোনো ব্যাপার না। তোমাদের আমি ক্লিয়ারভাবে বলছি, যখন আমার 4 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে তখন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই যখন করবো তখন ওরা আমার প্রোফাইলটাকে চেক করে দেখবে যে হচ্ছে আমার কোন ভিডিওতে বেশি ভিউজ আছে, কিরকম ভিডিও আছে, আমি লোকের ভিডিও চুরি করে ভিডিওটা করেছি নাকি, এরকম সব কিছু চেক করে যদি দেখে যে হ্যাঁ আমার কন্টেন্ট ঠিক আছে, আমার সব ভিডিওগুলো ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তারপরেই কিন্তু ওরা মনিটাইজেশন অন করে দেবে। অন করার পরে একটা পিন আসবে, পিনটা অ্যাড করতে হবে, অ্যাড করার পরে তারপর থেকে আমার ইনকাম মানে টাকা ঢোকা শুরু হবে। টাকা ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু টাকা আমি তুলতে পারবো না, $1 $2 করে ঢুকতে থাকবে। যতক্ষণ আমি $100 পূরণ করতে পারবো ততক্ষণ কিন্তু আমি টাকা তুলতে পারবো না। তো সেটা অনেকটাই লম্বা প্রসেস।
তো জানি না ওটা কবে হবে না হবে, চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করার, দেখা যাক এবার কবে কি হয় না হয়। আজকে ভিডিও আসছে, না জানি আবার কবে ভিডিও আসবে কে জানে। তো বলছি আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা যেদিন ভিডিওটা দেখবে সেদিনকে হয়তো পয়লা বৈশাখ হতে পারে, তো তোমাদের জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। আর পয়লা বৈশাখের ভিডিও করার অবশ্যই আমি চেষ্টা করব, কি করছি না করছি। তো সবাইকে জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা। আর পয়লা বৈশাখের দিন কি ভিডিও না মানে কি করবো না করবো সেই ভিডিও অবশ্যই আসবে। টাটা, ভালো থাকবে সবাই।